আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাস্ট ফুড আইটেমগুলো বাচ্চাদের অনেক পছন্দের। যদি আমরা বাসাতেই তৈরি করতে পারি তাহলে বাচ্চারা স্বাস্থ্যসম্মত খাবার পাবে। তো আজকে তৈরি করব চিকেন শাসলিক। তো এজন্য প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংসটা কিউব করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রামের মতো মুরগির মাংস আছে। তো এখানে এর মধ্যে আমি একে একে 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি কাবাবের মসলা 1/2 চা চামচ। তারপরে 1 ফালি লেবুর রস খুব ভালোভাবে চিপে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন সবগুলো মসলা একসাথে খুব ভালোভাবে মেখে মিক্সড করে নিব। তারপরে এই ম্যারিনেট করা মাংসটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন আমি সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। কিউব করা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে একটা ক্যাপসিকাম আছে আর এখানে আছে 4 থেকে 5টার মতো পেঁয়াজ আমি একটু কিউব করে কেটে নিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে। এখন এই যে চিকেন শাসলিকের যে কাঠিগুলো পাওয়া যায়, সুপার শপ থেকে কিনতে পাওয়া যায়। তো এগুলো আমি আধা ঘন্টার মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায়। ভাজার সময় যাতে পুড়ে না যায় এজন্য আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এখন আমি কাঠির মধ্যে একটা করে কিউব করা মাংস এবং এরপরে ক্যাপসিকামের কুচি এবং পেঁয়াজের যে কিউব করা পেঁয়াজ রয়েছে সেগুলো দিয়ে একটা একটা করে দিয়ে নিব। তারপরে আমি আবারও এরকম করে একটা করে মাংসর কিউব এবং কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ এরকমভাবে একটা একটা করে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে সবগুলো যখন হয়ে যাবে, এখন দেখুন এই তো সবগুলো হয়ে গেছে। এখন সবগুলো হয়ে গেলে এখন আমি ভেজে নেব একটি পাত্রে। তেল গরম করে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে চিকেন শাসলিকগুলো দিয়ে দিব। একটা একটা করে চিকেন শাসলিক দিয়ে দিব এবং খুব মৃদু আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। বেশি জালে ভাজতে গেলে এটা পুড়ে যাবে। তো এজন্য আমি একটু মৃদু জালে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আরেকটা ব্যাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো এটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিবেশন করে নেব। আমি টমেটো সসের সাথে এটা পরিবেশন করে নিয়েছি। আপনাদের যেরকম যে সস খেতে ভালো লাগে সেটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তবে টমেটো সসের সাথে আমার কাছে খুব ভালো লাগে। আমার ছেলেও এই চিকেন শাসলিক অনেক পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।